আসসালামু আলাইকুম। এসএটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফটের যে কাজগুলো বা মাইক্রোসফট দিয়ে যে আমরা কাজগুলো করি পাওয়ার পয়েন্টের, তো এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি। যেমন যে কোনো ক্ষেত্র বিশিষ্ট হতে পারে, যেমন আমরা ফ্লায়ার বসিয়ার বা মাইক্রোসফট দিয়ে একটা কভার ফটো ডিজাইন করলাম বা ফেসবুক কভার ফটো ডিজাইন করলাম, এভরিথিং আমি যেটাই করি। তো মাইক্রোসফটে সাধারণত জেপিজি ফাইল সেভ করা যায় না। তো মাইক্রোসফটের কাজগুলো আমরা কিভাবে জেপিজি ফাইল হিসেবে সেভ করতে পারি বা ওইটা আমরা যে কোনো জায়গায় আপলোড করতে পারি, তো চলুন এই বিষয়টা আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা যে ওয়ার্ড পেজে যে কাজটা করছি এই কাজে আমরা চলে যাব। ওয়ার্ড পেজে সাধারণত আমি এই কাজটা করছি, আপনার বড় একটা বসিয়ার ডিজাইন, আপনার এখানে 231 পেজের একটা বসিয়ার ডিজাইন। এটা আপনার অনেক বড়, অনেকগুলো পেজ। তো এই পেজগুলো সাধারণত এমএস ওয়ার্ডে করা। তো আমি দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার প্রথম পেজ। তো এই প্রথম পেজটা একটু জুম আউট করে নেই। জুম আউট করলে এটা ইজিলি বুঝতে সহজ হবে। তো আমি এই প্রথম পেজটা এই প্রথম পেজ যেটা আছে আমার ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটা আমি চাচ্ছি যে কিভাবে আমি এই পেজটা জেপিজি আকারে সেভ করব। হতে পারে আমার প্রোফাইল থাম্বনেল হিসেবে দেওয়ার জন্য, আমি যখন এই কাজটা ডেলিভারি করব প্রোফাইল থাম্বনেল হিসেবে দেওয়ার জন্য, হতে পারে আমার এই কাজটা আমি গিগে রাখবো থাম্বনেল হিসেবে, অথবা আমি তাকে আপলোড করব জেপিজি আকারে। যে কোনো ক্ষেত্র বিশিষ্ট হতে পারে। জাস্ট আমার এই ফাইলটা এমএস ওয়ার্ড থেকে আমার জেপিজি করতে হবে, এটা হলো আমার মূল কাজ। তো এটা কি করে করতে হয় এই বিষয়টাই দেখি, চলেন। তো ফার্স্ট টাইম আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা জেপিজি কিভাবে সেভ করব। জেপিজি সেভ করতে হলে আমরা বিশেষ কিছু টেকনিক অবলম্বন করতে পারি, যেরকম যে আমরা যদি এটা স্ক্রিন, এখানে সাধারণত জেপিজির কোনো অপশন নাই। সো এটা অন্য কোনো টেকনিক খাটায় তারপরে এটা আমাকে জেপিজি সেভ করতে হবে। সো এটা যদি আমি স্ক্রিনশট নেই সেই ক্ষেত্রে এটা জেপিজি হবে না তা না, কিন্তু স্ক্রিনশট নিলে এটা আপনার রেজলিউশন একদম লো থাকবে। তো আমরা চাচ্ছি কিভাবে একদম হাই রেজলিউশনে কিভাবে জেপিজি সেভ করার জন্য। তো আমাদের যেটা করতে হবে, তো একটু জুম করে নেই। তারপরে এই ফার্স্ট পেজ আমি সেভ এসে যাওয়ার পরে সেভ এস, আমাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আমি কোন ডকুমেন্টে, আমি কোন ইসে এটা সেভ করতে যাচ্ছি। আমি এটা সেভ করতে চাচ্ছি আপনার পিডিএফ। তো পিডিএফ অপশনে আমি যেটা করতে চাচ্ছি, আপনার এখানে যে দেখতে পাচ্ছেন স্লেট আছে পিডিএফ। সো সেভ পিডিএফ। অনেকগুলো পেজ তো যার কারণে একটু সময় নিল। তো আমরা এখন ফাইলে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ নামে যে ফাইলটা সেভ হয়েছে, এই ফাইলটা এখানে ওপেনও হচ্ছে। তো আমরা এটা ওপেনটা না দেখে আমরা পিডিএফটা সরাসরি আমাদের পেজে ওপেন করে ফেলাই। কোন পেজটা আমি সিলেক্ট রাখতে চাচ্ছি ফার্স্ট, এখানে অলে দিলে অল, আপনার যেটা আপনার জেপিজি দরকার সেটা আপনি করতে পারেন। সো আমি ফার্স্ট পেজটা দিচ্ছি, এই ফার্স্ট পেজ, দেন ওপেন। অনেকগুলো পেজ তো যার কারণে একটু স্লোলি কাজ করছে। তো এখানে আমার অনেকগুলো ফন্ট মিসিং, যার কারণে এটা ফন্ট মিসিং দেখাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, আমি জাস্ট এটাকে নিলাম,
কিছু ফন্ট মিসিং এ থাকার কারণে এটা আমাকে এই কথা বলতেছে। সো এখানে যদি আপনার ওই ফন্টগুলো থাকে তাহলে কোনো সমস্যা হবে না। সো তারপরে আমরা যেটা করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এসে যাওয়ার পরে আমরা এখানে জেপিজি ইউজ সার্ফবোর্ড দিয়ে দেবো অ্যান্ড এক্সপোর্ট। তো আমরা 8 GB করব। ওকে, এবার আমরা দেখবো আমাদের ফাইলটা। এই যে দেখতে পাচ্ছেন এই নামের ফাইলটা ফার্স্ট আমি পিডিএফ করলাম, দেন তারপরে আমি এটাকে জেপিজি করলাম। তো এটা প্লে করব, দেখতে পাচ্ছেন জেপিজি আকারে এটা সেভ হয়ে গেছে। সো এইভাবে সাধারণত আমরা এমএস ওয়ার্ডের যে কাজগুলো, আমরা কীভাবে জেপিজি সেভ করতে পারি, এই কাজগুলো আমরা যে কোনো জায়গায় আপলোড দিতে পারবো বা যে কোনো জায়গায় আমি এটা শেয়ার করতে পারবো। কারণ এমএস ওয়ার্ড তো সাধারণত নিজের কেউ শেয়ার করা যায় না বা নিজের পোর্টফোলিও তো অ্যাড করা যায় না। সো এভাবে আপনার জেপিজি যদি আপনি এখানে সবগুলো সিলেক্ট করতেন তো সবগুলো আপনার জেপিজি আকারে সেভ হয়ে যেত। তো আমি একটা সিলেক্ট করছি, যার মানে একটা হচ্ছে। তো এইভাবে সাধারণত আপনারা এমএস ওয়ার্ডের কাজগুলো জেপিজি আকারে সেভ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।